আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেই সকল ঘটনাগুলোকে উল্লেখ করেছেন তন্মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে ইবলিসের ঘটনা। বিস্তর আলোচনা করার সুযোগ নাই। ইবলিসকে যখন একটি অপরাধের কারণে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল, পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল, সেই অপরাধটি ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করেছিলেন, উসজুদু লি আদম, তোমরা সকলেই একসাথে আমার সৃষ্টি, আমার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। ফাসাজাদু, সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস সিজদা করতে রাজি হলো না, সে সম্মত হলো না। এই অপরাধের কারণে আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করেছেন এবং সেই পৃথিবীতে এসছে। আসার সময় আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে, বাকবিতণ্ডতায় লিপ্ত হয়েছিল। প্রথম কথাই তো তার ছিল অহংকার সুলভ, যে আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আগুনের তৈরি আমি, আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আগুনের গতি ঊর্ধ্বমুখী, মাটির গতি নিম্নগামী, সুতরাং ঊর্ধ্বগতির সৃষ্টি হয়ে নিম্নগামী ব্যক্তিকে সিজদা করব কেন? এই কেনটাই ছিল তার অহংকার সুলভ একটি প্রশ্ন। অবশেষে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিলেন এবং তাকে সেখান থেকে বের করে দিলেন। বের হওয়ার সময়ও সে চ্যালেঞ্জ করেছিল আল্লাহর কাছে। সেই কথাটি কোরআনুল কারিমে এইভাবে বিবৃত হয়েছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এই দুই আয়াতের সরল অনুবাদ হচ্ছে, ইবলিসকে যখন আল্লাহ বিতাড়িত করলেন, ইবলিস বলল, ফাবিমা আগওয়াইতানি, যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমিও চ্যালেঞ্জ করলাম আপনার যে সিরাতে মুস্তাকিম রয়েছে সেই সিরাতে মুস্তাকিমে আমি বসে থাকব এবং আপনার বান্দা বান্দীদেরকে পথভ্রষ্ট করব। কিভাবে অ্যাটাক করবে, পথভ্রষ্ট করবে, সেই ব্যাপারেও সে চ্যালেঞ্জ ছড়েছে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি আপনার বান্দা বান্দীদেরকে, বনি আদমকে সামনে থেকে পথভ্রষ্ট করব, পিছন দিক থেকে পথভ্রষ্ট করব, ডানে বামে থেকে আক্রমণ করব। এরপরে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, খুব কম সংখ্যক মানুষকে আপনি শাকির হিসাবে পাবেন, কৃতজ্ঞ হিসেবে পাবেন। তো এই আয়াতে তার বিশেষ চ্যালেঞ্জ ছিল, বনি আদমকে সে আল্লাহমুখী হতে দিবে না, আল্লাহ থেকে বিমুখ রাখবে, দুনিয়ামুখী করে রাখবে, পথভ্রষ্ট করে রাখবে, জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত করার জন্য সে আমরণ কিয়ামত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এটি ছিল ইবলিসের একটি অন্যতম চ্যালেঞ্জ। তো এই যে আজকের এই আয়াতের সাথে সংশ্লিষ্ট যেই বিষয়টিকে আমি আবারও পুনরাবৃত্তি করছি গত জুমার মতোই, সেটি হচ্ছে এই যে বিশ্বকাপ উন্মাদনা, এই যে বিশ্বকাপ উন্মাদনা আমাদের মুসলিম সন্তানদের, কিশোরদের, তরুণদের ঈমান, আমল এবং দিন থেকে কিভাবে পথভ্রষ্ট করছে। আর ইবলিসের সেই চ্যালেঞ্জ একসাথে করলে বোঝা যায় ইবলিস সরাসরি তার আত্মপ্রকাশ ঘটাবে না, ইবলিস সরাসরি তার আকৃতি নিয়ে এসে মানব জাতিকে বিপদগামী করবে না, বরং আড়ালে থেকে সূক্ষ্মভাবে বনি আদমকে পথভ্রষ্ট করবে কিয়ামত পর্যন্ত।
কথা বলেন। কিয়ামত পর্যন্ত তার মতো করে সে মানব জাতিকে গোমরাহ করার চেষ্টা প্রায় তারা চালাবে এবং চালাচ্ছে। আমরা অনুভব করতে পারি না, অনুধাবন করতে পারি না। সূক্ষ্মভাবে আমাদের সন্তানদের ঈমানকে হরণ করা হচ্ছে, সূক্ষ্মভাবে আমাদের নামাজি ছেলেদেরকে নামাজ থেকে বিমুখ করে দেওয়া হচ্ছে, সূক্ষ্মভাবে আমাদের মুসলিম উম্মার, গোটা বিশ্বের মুসলিম উম্মাহের একেবারেই সূক্ষ্মভাবে তারা ঈমান আর আমল ধ্বংস করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এর মধ্যে অন্যতম একটি ষড়যন্ত্র, চক্রান্ত, নীল নকশা হচ্ছে বিশ্বকাপ। কথা বলতে হবে, ঠিক কিনা? একের ভিতরে সব আছে, এক কথাই বলা চলে। বিশ্বকাপ যারা খেলবে, যারা দেখবে, সবার ভিতরে গোমরাহি এবং পথভ্রষ্টতার আলামত আছে না নাই? অবশ্যই আছে। তো যারা খেলছে তারা আমাদের ঈমান আমলকে কিভাবে বিনষ্ট করছে, এটা এক্সাম্পল দিয়ে বোঝানোর বিষয় নয়, ফিল করার বিষয়। তারপরেও যদি আলোচনা হয়, মোজাকারা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে এই বিষয়টি আরও পরিষ্কার হবে, আমল করাটা গুটি কয়েক মানুষের জন্য হলেও সহজসাধ্য হবে ইনশাআল্লাহ। যারা খেলছে তারা তো সময়ের অপচয় করছে, নিজেরা নামাজ থেকে নামাজ পড়বো কি, মুসলমান কয়জন খেলে? কিন্তু মুসলমান মায়ের সন্তানদেরকে তারা বিপদগামী করছে। যেই সন্তান 5 বেলা না হলে 2-3 বেলা নামাজ পড়তো, বিশ্বকাপ উপলক্ষে সে আর নামাজ পড়ার সুযোগ পায় না। কথা বলেন, ঠিক কিনা? এই বিশ্বকাপের উন্মাদনায় লিপ্ত হয়ে, নিমজ্জিত হয়ে ওই ছেলেটা আর মসজিদে আসার সুযোগ পায় না। তার কাছে নামাজের চেয়ে, রবের কুদরতি পায়ে সিজদা করার চেয়ে সেই বিশ্বকাপটাই তার কাছে একেবারে আপন আর ঘনিষ্ঠতে পরিণত হয়েছে। আর কি কি আছে এখানে? আপনারা বলছিলেন হাফ প্যান্ট পরে খেলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে ভাষ্য হচ্ছে, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ। একজন পুরুষ আর একজন পুরুষের রান দেখবে না, একজন নারী, সে নারী হলেও আর একজন নারীর রান দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আর ফুটবল খেলার মধ্যে কেউ যদি দেখতে নাও চায়, কেউ যদি মনে করে যে আমি দেখবো না তোর রান, সুযোগ আছে নাকি? এরকম হাফ প্যান্ট পয়রা একটা সূক্ষ্মভাবে মুসলমান মায়ের সন্তানকে মেসেজ দিয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র খেলার মধ্যে আমরা হাফ প্যান্ট পরি, তোমরা খেলার সময় পরবা এমন নয়, বরং মায়ের সামনে, বাবার সামনে, পরিবারের সামনে যাতে সন্তানেরা, মুসলিম মায়ের উঠতি বয়সের সন্তানেরা, কিশোর তরুণেরা যাতে করে হাফ প্যান্ট পরিধান করে লজ্জাহীনতার সাথে ঘোরাফেরা করতে পারে, এই ষড়যন্ত্র আর চক্রান্তের মেসেজ দেওয়া হয় বিশ্বকাপ থেকে। ফুটবলের মতো উন্মাদনা এসে আমাদেরকে বার্তা দিয়ে যায় যে আমরা যেমন হাফ প্যান্ট পরি, আমরা তো কয়েকদিনের লাগে আইছি, তোরা কিন্তু এই আমলটা ধইরা রাখবি। আমাদের সন্তানেরা মায়ের সামনে হাফ প্যান্ট পরে, 17 বছরের সন্তানটা অনেক ছোট, অনেক ছোট, 22 বছরের সন্তানটা অনেক ছোট। আপনারা কথা কন না, মনে হয় যে আপনাকে সবার বিরুদ্ধে কথা যাইতেছে, এরকম নাকি? খেয়ের গায়ে লাগলে লাগো, কিছু করার নাই। সমাজ পরিশুদ্ধ করার দায়িত্ব ওলামায়ে কেরামের। কথা বলেন। এই জন্য যা বলার সেটাকে বলতেই হবে। সমাজ বিনির্মাণের জন্য, উন্নত সমাজ, সুশীল সমাজ, ইসলামিক সমাজ বিনির্মাণের জন্য ওলামায়ে কেরামকে কথা বলতেই হবে। তো এই জাতির ছেলেরা মায়ের সামনে, এটাকে ল্যাংটা বললে মনে হয় ভুল হবে না, হাফ প্যান্ট পরার তো একটা বয়স আছে। কথা বলেন। হাফ প্যান্ট পরার একটা বয়স আছে। 22 বছর 23 বছরের এই বেটা পাঠা মায়ের সামনে কিভাবে উলঙ্গ হয়ে ঘুরে, বাপের সামনে কিভাবে হাফ প্যান্ট পরে ঘুরে। আমি তো মনে করি বাবা মা তাকে যেটা ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষা, নৈতিক শিক্ষা, সেটা তাকে দেয় না বিদায় বাবার সামনে, মায়ের সামনে, বোনের সামনে অর্ধনগ্ন হয়ে ছেলেরা ঘুরতে পারে। আর কিছু বখাইটটা আছে, কিছু বখাইটটা আছে হাফ প্যান্ট একটা পইরা রাস্তাঘাটে ঘুরে, কানের মধ্যে বড় আকারের হেডফোন লাগায়। আমাদের মাননীয় সংসদ সদস্যরা যেই সাইজের হেডফোনগুলো লাগায়, এই সাইজের হেডফোন লাগায় হাফ প্যান্ট পইরা মোবাইল টিপে টিপে রাস্তাতে হাঁটে। ওর মতো অসভ্য, ওর মতো অশ্লীল পুরুষ যে দুনিয়াতে আরেকজন হতে পারে না, এটা সে বুঝেই না। হ্যাঁ, মনে করে এটাই স্টাইল, এটাই আমার প্রেস্টিজ, আমি কারো কাছে ক্রাশে পরিণত হইতেছি। বেটা, কিরামান কাতিবিন সব সেভ করতেছে, ক্রাশ না বাস হইছো, কবরে গেলে পরে বোঝা যাবে। তো এই শিক্ষা, এই বার্তা, এই মেসেজ দিয়ে যায় ফুটবল, এই বিশ্বকাপ ফুটবল 4 বছর পরে পরে একবার। কথা বলেন। আর হাবিবের ভাষ্য হচ্ছে, পুরুষ হলেও একজন পুরুষ আর একজন পুরুষের রান দেখবে না, সতর দেখবে না। মহিলা হলেও একজন মহিলা আর একজন মহিলার সতর দেখবে না। প্রশ্ন মনে মনে যে ডাক্তাররা যে দেখে,
মাসালা সহজ, প্রয়োজনের ক্ষেত্রে অনেক কিছুই হালাল হয়ে যায়। কথা বলেন, প্রয়োজনের স্বার্থে অনেক কিছু হালাল হতে হয়। যাই হোক, ফুটবল খেলা এমন এক উন্মাদনা আর অশ্লীলতার নাম, এমন এক গুনাহের নাম, যেই গুনাহের মধ্যে সমস্ত গুনাহ জর্জরিত রয়েছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, এরপরে ভাগ্য নির্ণায়ক ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, এই সমস্ত বিষয় থেকে বিরত থাকার জন্য যিনি বলেছেন তিনি কে? আল্লাহ বলেছেন। আর এই ফুটবল এমন এক খেলার নাম, এই খেলার মধ্যে শুধুমাত্র জুয়াটা নাই, নাই তো ফোলাপা নিয়ে ধরে আমার অমুক অমুক খেলোয়াড় যদি আজকে গোল না দিতে পারে তাহলে তোর 1000 দিব, আজ যদি দিতে পারে তুই আমার 1000 দিবি। এটাই তো লটারি, এটাই তো জুয়া। তাহলে খেলা একটা, আর আল্লাহ যত কিছু নিষেধ করলেন সব কিছুর সমন্বয় ঘটেছে এই ফুটবল খেলার মতো অশ্লীল খেলার ভিতরে। মদের আসর তো এই ফুটবল খেলার ভিতরে হয় না, জমে না মনে হয়? হয় বলে খেলা খেলতেছে, মদ না হইলে জমেই না, নারী না হইলে জমেই না। গত জমাতে আমরা বলেছিলাম, এক খেলোয়াড় 18 জন মেয়েকে নিয়ে ফুর্তি করেছে, এক রাত্রে বিল হয়েছে মাত্র 13 লাখ টাকা। আর এই খেলাকেই তো আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা খুব সাদরে বরণ করে নিয়েছে, অধীর আগ্রহে সময় ক্ষেপণ করে, কবে 4 বছর শেষ হইব, ফুটবল খেলা আসবে, সেটাকে বিনোদন উপভোগ করার জন্য আমাদের মুসলিম মায়ের, মুসলিম বাবার সন্তানেরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু কথা হচ্ছে, সেই কোথায় খেলা হয়, কোথায় কারা খেলে, তুমি কোথায় বসবাস করছো, না তোমারে চিনে, না তোমার কোনো আত্মীয় স্বজন, না তোমার পরিচিত কেউ, এত দূর থেকে তোমার তাদেরকে নিয়ে চিন্তা ভাবনাটা আসে কি করে? তাদেরকে নিয়ে চিন্তা ভাবনাটা আসে কি করে? যদি তারা তোমাকে নাই চিনে, যদি তারা তোমার এই বিষয়গুলো উপলব্ধি নাই করতে পারে, তোমার পরিচিতি যদি তারা নাই জেনে থাকে, তোমার যদি কোনো ফিডব্যাক না থেকে থাকে, তাহলে তুমি কেন তাদের খেলায় মত্ত হয়ে এতটা উন্মাদ হয়েছো? বিবেককে প্রশ্ন করার সময় এসেছে। অথচ যাকে সব সময় স্মরণ করলে লাভ হবে সেটা তিনি কে? আওয়াজ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, ফাযকুরুনি আযকুরকুম, নীরবে নির্জনে নিরালায় যেখানেই থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। যখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এটার তো একটা বেনিফিট আছে, এটার তো একটা ফিডব্যাক আছে যে আমি আল্লাহকে স্মরণ করছি, নীরবে নির্জনে নিরালায় নিবৃত্তিতে আমি রবকে স্মরণ করছি, সাথে সাথে আল্লাহ আমাকে স্মরণ করছেন। সুবহানাল্লাহ। কিন্তু তুমি কোন জানোয়ারকে, কোন লাল চামড়াওয়ালাকে তুমি এইভাবে এতটা হৃদয়ের জায়গা করে নিলা, জিন্দেগিতে তোমার নাম জানে না, বাপের নাম জানে না, ঠিকানা জানে না, তুমিও তাকে চিনো না, সেই মুশরিক বেঈমান কাফেরের প্রতি তোমার এত ভালোবাসা হৃদয়ে কেন জাগ্রত হলো? বুঝতে হবে ঈমান আমল মস্তিষ্কে পচন ধরেছে, কোনো সন্দেহ নাই। তা না হইলে মুসলমান হইয়া, সিজদাকারী হইয়া, নামাজি হইয়া মুশরিকের প্রতি এত প্রেম, আল্লাহর ভালোবাসা উতলে ওঠে কিভাবে তোমার? বুঝো না তুমি, এই কারণে এই অবস্থা তোমার। যদি কোনো ফায়দা থাকতো, ব্যক্তিগত ফায়দা, যদি আমার ওই দলকে সাপোর্ট করি আমার এই উন্নয়ন হবে, অথবা যদি থাকতো সামাজিক কোনো ফায়দা, অমুক দলকে সাপোর্ট করলে আমার সমাজের এই উন্নয়ন হবে, যদি থাকতো রাষ্ট্রীয় কোনো ফায়দা, অমুক দলকে যদি সাপোর্ট করি বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে, জুলুম নির্যাতন থাকবে না, দুঃশাসন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, গাঁজাখড়ি মদখড়ি থাকবে না, যদি এই ধরনের কোনো স্বার্থ নিহিত থাকতো, সবার আগে আমরা ওলামায়ে কেরাম যারা আছি তারা কোনো এক দলকে সাপোর্ট করি। কোন দলের সাপোর্ট করে তো আমার দেশের কোনো ফায়দা নাই, নিজের ব্যক্তিগত কোনো ফায়দা নাই, পারিবারিক সামাজিক মহল্লাগত কোনো ফায়দা নাই। তারপরেও যদি এত দূর থেকে তোমার ভাবনা তাদেরকে নিয়ে থেকেই থাকে, বুঝতে হবে ঈমান যেটা তোমার আছে সেই ঈমানটা পচে গলে বর্তমানে আইসিইউতে আছে। এরপরেও সুযোগ আছে, এমত অবস্থাতেও যদি রিটার্ন করতে পারো, ব্যাক করতে পারো, আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। জিকির শব্দের অনেক অর্থ, এর মধ্যে
সরল অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে স্মরণ করা। ফাজকুর, স্মরণ করো, আমাকে স্মরণ করো। আজকুরকুম, আমি তোমাকে স্মরণ করব। স্মরণটা কি মুখ দিয়ে হয় না মনে মনে হয়? সবাই বলেন না, মনে মনে স্মরণটা হয়। আপনি কারো কথা ভাবছেন, মনে মনে ভাবছেন, কাউকে স্মরণ করতেছেন, মনে মনে করতেছেন। স্মরণ করাটা মনের সাথে সম্পৃক্ত, তবে সেই স্মরণটাকে যদি মুখ দিয়ে, জবান দিয়ে উচ্চারণ করে করেন, কোনো দোষ আছে? দোষ নাই। এরপরে কথা হচ্ছে যে জিকির শুধুমাত্র বিশেষ কিছু লফজের নাম না, জিকির শুধুমাত্র কিছু বিষয়ের নাম না, বরং লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, আল্লাহু আকবার এটাও জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোও জিকির। কেউ যদি কোরআন তেলাওয়াত করে এটাও জিকির, কেউ যদি হাদিস তেলাওয়াত করে সেটাও জিকির, কেউ যদি হাদিসের মজমা বসে সেখানে আলোচনা করে সেটাও জিকির। আমরা যে কোরআন সুন্নাহর আলোচনা করছি, শুনছি, এটাও জিকির। কারণ এই আলোচনার ভিতরে আল্লাহর স্মরণ, জিকির আছে না নাই? তো আল্লাহ বলছেন, আর বাস্তবতা তো এইটাই দাবি রাখে যে আল্লাহ আপনাকে আমাকে এত মায়া করে ভালোবেসে সৃষ্টি করলেন, মাতৃগর্ভ নামে একটা কারখানার মধ্যে 9-10 মাস পর্যন্ত এত আদর করে নিরাপদ জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করলেন। সেই আল্লাহ সেখানে কোনো রকমের ভিক্টোরিয়া আঘাত করতে দেন নাই, কোনো রকমের জীবাণু সেখানে আক্রমণ করতে দেন নাই। আল্লাহর কাছে দরখাস্ত ছাড়াই আমরা সেখানে জন্মগ্রহণ করেছি, আল্লাহর ইশারা ছিল, আল্লাহ সেখানে লালন পালন করলেন, ভূমিষ্ঠ হলাম। এরপরে আল্লাহ কি আমার কাছে একটা সিজদা পাওয়ার অধিকার রাখেন না? জোরে বলেন, রাখেন কিনা? আমি তোমারে 9-10 মাস পর্যন্ত এত সুন্দর করে পাললাম, খলাকতু বিয়াদাইয়া, এত সুন্দর একটা চেহারা তোমাকে আমি দান করলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত চমৎকার অবয়ব দিয়ে, স্ট্রাকচার দিয়ে, অবকাঠামো দিয়ে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। তুমি সেই কাফের, মুশরিক, বেঈমানদের প্রেমে মত্ত হয়ে উন্মাদ হয়েছো। এখনো সময় আছে, রিটার্ন করো, এখনো সময় আছে, রিটার্ন করো। কারণ আল্লাহর বক্তব্য হচ্ছে ফাজকুরুনি আযকুরকুম। বান্দা, তোমার চেহারা যেমনই হোক, বিকলাঙ্গ হতে পারো, মূর্খ হতে পারো, গণ্ড মূর্খ হতে পারো, আমল কম হতে পারে, তারপরেও যেখানে থেকেই থাকো না কেন, আমাকে যদি একবার স্মরণ করো, আমি সাথে সাথে তোমাকেও স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন স্মরণ করেন অন্য আয়াতের মধ্যে তিনি নিজেই বলে দিয়েছেন, وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেখানেই থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, যেখান থেকে ডাক দিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এর জ্বলন্ত একটি নজির হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে ডিপ্রেশনে ছিলেন, দুশ্চিন্তায় তিনি ভুগছিলেন। তার জাতি এতটাই নিমক হারাম ছিল, বারবার দাওয়াত দেওয়ার পরেও আল্লাহমুখী হচ্ছিল না। বারবার বলা হচ্ছিল আল্লাহর শাস্তি আসবে, শুধরে যাও, বদলে যাও। তারপরেও তারা ব্যাক করলো না, আল্লাহর পথে ফেরত আসলো না। অবশেষে শেষ সিগন্যাল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, আগামী 3 দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এক বিশাল আযাব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে। অবশেষে 3 দিনের মাথায় যখন উপনীত হলো তারা, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে, এই জন্য তিনি এলাকা ছেড়ে, জনপদ ছেড়ে আত্মগোপনে যাওয়ার চেষ্টা করলেন। 3য় দিনের মাথায় আল্লাহর পক্ষ থেকে আলামত চলে আসলো, আযাবের আলামত চলে আসলো। আলামত দেখার পরে ওই যে পথভ্রষ্ট জাতি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, সকলেই তারা বাচ্চাদেরকে নিয়ে, গরু ছাগল যা কিছু পশু ছিল সব কিছু নিয়ে জঙ্গলে চলে গেল। সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আত্মসমর্পণ করলো, তওবা করলো। তওবা করার মতো তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে আযাব হটিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এদিকে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মহল্লা ছেড়ে চলে যাচ্ছেন আত্মগোপনে, আযাবে গ্রেফতার হতে পারে, এই কারণে তিনি জনবসতি ছেড়ে চলে গেলেন। কিন্তু যেই দেশে যেতে চাচ্ছেন নদী পাড়ি দিয়ে যেতে হবে। নদী পাড়ি দেওয়ার সময় তিনি উঠে গেলেন, নৌকার মধ্যে উঠে গেলেন, অন্য যাত্রীদের সাথে তিনিও নৌযানে উঠে গেলেন। নৌযান যখন মধ্য সাগরের দিকে চলে গেল, উত্তাল তরঙ্গ তখন তাদেরকে পেয়ে বসলো।
নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। মাঝি বলতে লাগলো, একজনকে নেমে যেতে হবে, এই উত্তাল সাগরে, তরঙ্গময় সাগরে পাড়ি দিতে হবে, ঝাঁপ দিতে হবে। কেউ রাজি হলো না। মাঝি বলছে একজন নামলে এই উত্তাল ঢেউ থেমে যাওয়া সম্ভব। কেউ রাজি হয় না ঝাঁপ দেওয়ার জন্য। এবার লটারি করা হলো, যার নাম আসবে সেই উত্তাল সাগরে, তরঙ্গময় সাগরে ঝাঁপ দিবে। একবার লটারি করার পরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম চলে আসলো। কিন্তু লোকেরা চিন্তা করলো, এত বড় একজন নেককার মানুষ, পরহেজগার মানুষ, তিনি আত্মাহুতি দিবেন, এটা আমরা চাই না। আবার লটারি করা হলো। দ্বিতীয়বার লটারি করার পরে আবারও যার নাম আসলো তিনি আর কেউ নয়, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয়বার আবারও লটারি করা হলো। তিনবার লটারি করার পরেও তৃতীয়বারও আর কারো নাম নয়, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম চলে আসলো। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, এতগুলো মানুষের জীবনের নিরাপত্তার জন্য আমি যদি এখানে ঝাঁপ দেই, এতে কিছু যায় আসে না, অনেকগুলো মানুষের জীবন বেঁচে যাবে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তা করে সাগরে লাফ দিলেন। লাফ দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত একটি বিশাল আকৃতির মাছ সেখানে অপেক্ষা করছিল। ইউনূস পয়গম্বর লাফ দেওয়ার সাথে সাথে মাছের পেটের ভিতরে চলে গেলেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের ভিতরে চলে গেলেন। মাছের পেটের ভিতরে অন্ধকার, সমুদ্রের অতল গহ্বরে সেখানেও অন্ধকার। এইভাবে তিনটি অন্ধকারের মধ্যে তিনি নিমজ্জিত ছিলেন। সেখানেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যান নাই। সমুদ্রের অতল গহ্বরে যাওয়ার পরে দেখতে পেলেন রং বেরঙের অনেক প্রকারের পাথর সেখানে ঝকঝক করে। সেই পাথরের জবান থেকে আওয়াজ আসছে আল্লাহ আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পাথরের জবান থেকে পাথরের মতো করে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিতে জিকিরে যখন তারা লিপ্ত ছিল, সাইয়েদনা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এখানেও যিনি আমাকে মুক্তির ফয়সালা করতে পারেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আল্লাহ। আর দেরি করলেন না, সাথে সাথে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবারও প্রাণ ভিক্ষা দিয়ে জমিনে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, স্মরণ করতে হবে কাকে? ফাজকুরুনি আযকুরকুম। যদি আল্লাহকে স্মরণ করেন, বিপদ থেকে যিনি মুক্ত করবেন তিনি কে? অসুস্থ হয়েছেন, রোগে রোগাক্রান্ত হয়েছেন, কাতরাচ্ছেন, দেশের সমস্ত হসপিটাল শেষ, বিদেশের বাড়ির থেকেও রিটার্ন এসছেন, ডাক্তার জবাব দিছে 6 মাস বাঁচতে পারে, যা খাওয়ানের খায়া নেন। ওই সময়ও যিনি জীবন ফিরিয়ে দিতে পারেন তিনি কে? তখন কাকে ডাকতে হবে? আল্লাহকেই ডাকতে হবে। যুবক, তোমাদেরকে মেসেজ দিতে চাই, তোমার সেই রোনালদো, সেই মেসি, নেইমার, ওদেরকে যদি আরো কিছু ডাকো, আমি ওই শব্দগুলো ব্যবহার করতে চাই না মসজিদে, তোমার আত্মমর্যাদায় আঘাত আসবে। নম্র মার্জিত ভাষায় বলছি, তুমি তাদেরকে যত মার্জিত শব্দ আছে, চটকদার শব্দ আছে, সব শব্দগুলোকে একসাথে করে যদি তারে তুমি সম্বোধন করো, তাকে তুমি ডাকো, তার জিকির করো, কিয়ামত পর্যন্ত ডাকবা, জিকির করবা, ও ডান কানেও তোমার কথা শুনবে না, বাম কানেও কথা শুনবে না। তোমার দিব দূরের কথা, তোমার ইমানে মেয়ে পছন্দ হচ্ছে, চিকিৎসা করাও। আল্লাহকে ডাকলে আল্লাহ বলছেন আমি তোমার ডাকে সাড়া দেই, আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করি। সেই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে তোমার ব্রেইনে, ইমানে এতটাই পছন্দ হলো, কাফের মুশরিককে, বেঈমানকে তুমি বন্ধু বানাইছো। এটা নির্লজ্জতা, মুসলমান নামের কলঙ্কতা, এটা আর কিছু নয়। মুসলমান মুসলমানের বন্ধু হতে পারে, যার ভিতরে ঈমান নাই। কাফের, মুশরিক, বেঈমান, বেদিন কখনো মুসলমানের বন্ধু হতে পারে? তো আল্লাহকে আমাদেরকে ডাকতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে দিবেন। বাস্তবেও আল্লাহ আমার থেকে একটা সেজদা পাওয়ার অধিকার রাখেন, হক রাখেন। আমার থেকে আল্লাহ নামের জিকির শোনার আল্লাহর অধিকার আছে না নাই? এই যে মাতৃগর্ভে এত সুন্দর করে লালন করলেন, সুন্দর একটা স্ট্রাকচার দিলেন, সুন্দর একটা চেহারা, অবকাঠামো, অবয়ব দিলেন, তারপরে ভূমিষ্ঠ করলেন। এরপরে আস্তে আস্তে বড় হলাম, কিছু খাইতে জানতাম না, বলতে জানলাম না, সব তিনি ব্যবস্থা করলেন। এরপরে মাঝখানের সময়টা বাদেই দিলাম। যুবক, মসজিদে আসো 5-7 মিনিটের জন্য, মসজিদের এসি ঠান্ডা লাগে না, গরম হয় না, জায়গা তাড়াতাড়ি আসো একবারে ইকামতের সময়, যাতে করে হেদায়েতের ছোঁয়া তোমার হৃদয়কে ছুঁইতে না পারে। এই জন্য তুমি অপেক্ষা করো কোন সময় মাইক অফ হয়, ওই সময় তুমি বাড়ি থেকে রওনা দাও। নিজে মস্তান মনে করো না, তোমার সবচেয়ে কমজোর ঈমান বদ্দিন তোমার ভিতরে ছয় লাভ করেছে, এটা বুঝতে আর বাকি নাই আমার।
তোমার ভিতরে পছন্দ হচ্ছে মিয়া, শয়তান আর ডিউটি করতে হয় না, তোমার ডিউটিতে লাগাই দিচ্ছে যে তোর উপরে আমার ডিউটি করতে হইব না। হে বেটা মাইকের আওয়াজ শুনতে থাকে, যখন মাইক অফ তার মানে সিগন্যাল ওয়াজ শেষ হয়ে গেছে, এখন মসজিদে যাই, এরপরে একামতের সময় এসে উঠে উজু করে আইসা আস্তে আস্তে আল্লাহু আকবার করে খাড়ায় সালাম ফিরাইতে দেরি, ধিপ ধিপ করে নামতে আর দেরি হয় না। বেটা তোর ব্রেন মস্তিষ্ক পচায় দিছে, শয়তান ক্রয় করে নিছে, যার কারণে শয়তান তোমারে আর চাবি দিতে হয় না, এখন তুমি শয়তান হয়ে গেছে। কথাগুলো লাগতে পারে, কিন্তু বিবেককে প্রশ্ন করবেন, বাস্তবতা আছে না না এটা নিজেকে প্রশ্ন করবেন। তোমার আল্লাহ এত সুন্দর করে তোমাকে প্রতিপালন করে, কোনোদিন ভাবছো? তোমার আল্লাহ তোমাকে মেসেজ দেয় ফাজকুরুনি আযকুরকুম, স্মরণ করো আমি স্মরণ করব, ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। সে আল্লাহকে একটা সিজদা করার জন্য এত বাহানা তালাশ করো, মসজিদে গরম লাগে এই মসজিদে না, আরেক মসজিদে নামাজ পড়বো, ওই মসজিদে ফ্যান চালানি লাগে না, এমনি ঠান্ডা লাগে, চলো ওই মসজিদে যাই। তুমি বেটা নামাজ পড়তে আইছো না বাতাস খাইতে আইছো? আল্লাহর রাস্তায় কেউ আঘাত নিয়েন না। আমি বুঝাতে চাই, আল্লাহ তো সিজদা পাওয়ার উপযুক্ত সত্তা ছিলেন, সেই আল্লাহ আপনার আমার জন্য জীবিকার ব্যবস্থা কিভাবে করেছেন একটু ফিল করুন। যেই লেচুর দাম ছিল কয়দিন আগে 700 টাকা সর্বোচ্চ, এরকম ছিল না? সেই লেচু বলে এখন 100 টাকা। বেটা সবার কিনে খাওয়ার ক্রয় ক্ষমতা নাই, যার ক্রয় ক্ষমতা নাই আল্লাহ উপর থেকে ফয়সালা করেছেন লিচু তো শেষ হয়ে গেল, অমুকের তো ক্রয় ক্ষমতা নাই, দে 100 টাকা করে। আল্লাহু আকবার। সেই আল্লাহকে চিনো, তোমার মুখে আল্লাহ লিচু, সেই লিচু তোমার মুখে দেওয়ার জন্য আল্লাহর কত কারিগরি, কত বাহানা। 700 টাকার লিচু 100তে চলে আসে, 150তে চলে আসে। এক এক ফল আল্লাহ মৌসুমি ফল তোমাকে দিয়েছেন, 12 মাসের ফলও আল্লাহ তোমার জন্য প্রস্তুত রেখেছেন। সেই আল্লাহ এক এক ফলের এক এক কালার দিয়েছেন, এক এক ফলের এক এক মিষ্টান্নতা দিয়েছেন, এক এক আম, একই আম সবগুলোর নাম আম, এক এক আমের মিষ্টি এক এক রকম, এক এক আমের মজা এক এক রকম। কথা বলেন। সে আল্লাহ তোমার জন্য এত কিছু করে মিয়া, তুমি একটা বেঈমান মুশরিকের পিছে পড়ে রইছো, লজ্জা থাকা দরকার তোমার। সেই বেঈমান মুশরিকের জার্সি তোমার বুকে লাগিয়েছো, আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার জীবনের মধ্যে ন্যূনতম দাগ নাই, কালিমা নাই, খুঁত নাই, সেই নবীর একটা সুন্নাহ তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো নাই। মুশরিক বেঈমানকে তুমি ফলো করেছো, কয়েকদিনের জন্য তুমি তাকে অনুসরণ করেছো। খোদার কসম করে বলি, হাবিবের হাদিস যদি বিশ্বাস করে থাকো, মেসি নেইমার বাটপার মুশরিকদের সাথে তোমার হাসর নাচর হবে। বেটা বদ্দিন নবীর যার জীবনে কোনো দাগ নাই, চরিত্রে কোনো দাগ নাই, কালিমা নাই, সেই নবীর একটা সুন্নাহ তুমি জিজ্ঞাসা করলা না যে হুজুর নবী কিভাবে চুল আঁচড়াতেন, কিভাবে চুল রাখতেন, কোনোদিন জিগাইলা না, জীবনে রাখলাও না, সেটাকে সেকেলে মনে করলা। আরেক সিটার বাটপার কাফের মুশরিক বেঈমান বদ্দিন নাফরমান, যার উপরে আল্লাহর লানত সর্বক্ষণ বর্ষিত হতে থাকে, ওই বদমাইশ যেভাবে চুল রাখছে তুমি সেভাবে চুল রাখো। বদমাইশ 10 নম্বর সে জার্সি পরিধান করছে, তুমিও সেই তাকে ফলো করে জার্সি পরিধান করেছো। তোমার মায়ের বিল্ডিং, বাপের বিল্ডিং এর উপরে একটা পতাকা লাগাইছো। তোমার মতো নির্লজ্জ বেহায়া মুসলমান আরেকজন হতে পারে না। তোমার ভিতরে হাবিবের সুন্নাহ নাই, কাফের মুশরিকদের প্রেম তোমার ভিতরে উতলে উঠেছে, বুঝতে হবে তোমার ইমানে পছন্দ হয়েছে। কথা আঘাত লাগতে পারে, কিন্তু একদিন চলে যেতে হবে। রেফারির সিগন্যাল বাঁশি ফুৎকার দেবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিয়ামত সংঘটিত হবে। সেদিন আজকে যেই বাটপারদের অনুকরণে চুলগুলা রাখছো, কাটছো, এরপরে যার জার্সি তোমার বুকে লাগাইছো, যার পতাকা সেখানে তুমি উত্তোলন করেছো, খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম 3 বার করে বলছি, আল মারউ মা মান আহাব্বা। হাবিব বলেছেন দুনিয়াতে যার সাথে প্রেম করবা, ভালোবাসবা, হাসরের ময়দানে তার সাথেই দাঁড়ায় থাকতে হবে। তোমার বিবেককে প্রশ্ন করবা কি করণীয় তোমার আর কি বর্জনীয়। সারা মসজিদ ঠান্ডা করা যায় না এসি দিয়া, সারা দেশে উত্তাল গরম, রবের পক্ষ থেকে এমন কিছু ফুটা আল্লাহ পাঠায় দিলেন, তোমার কলিজা সহ সব শীতল হয়ে গেল। সারা বিশ্ব শীতল হয়ে যায় আল্লাহর এসি যখন চলে আসে। কিন্তু এত এসি লাগায় মসজিদ ঠান্ডা করা যায় না অনেক ক্ষেত্রে, কিন্তু এত গরমের ভিতরে আল্লাহ তোমাকে শীতলতার ব্যবস্থা করে দেন। সেই আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। কথা আর দীর্ঘায়িত করলাম না, তোমাদের উপরে মেসেজ হচ্ছে, এখন উন্মাদনার খেলা শুরু হয়েছে, খেলা পরিহার করো। এটা তোমার আমার আদর্শ না। তোমাকে আমাকে এই দিকে 90 মিনিটের খেলায় লিপ্ত রেখে, মগ্ন রেখে, নিমগ্ন রেখে তারা নীল নকশা আঁকছে মুসলমানদেরকে কিভাবে নিধন করা যায়।
বিশ্ব রাজনীতির কিছু পলিসি আছে, ওদের মূল টার্গেট থাকে অনেক টার্গেটের মধ্যে একটি টার্গেট গোটা বিশ্বকে 90 মিনিটের মধ্যে লিপ্ত রাখতে হবে, আর এই ফাঁকে তারা যা করার তাই করবে। এই ফাঁকে তারা যা করার তাই করবে। এরা তলে তলে কিভাবে ষড়যন্ত্র আর চক্রান্ত করে মুসলিম উম্মার এই জেহেনকে, ব্রেনকে একটা খেলার দিকে ফিরায়া ওরা মুসলমান নিধন করার জন্য চেষ্টায় লিপ্ত হয়। যারা মুসলমানদের দুশ্মন তাদেরকে বন্ধু বানাতে যাবা না। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন।